নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একদম অল্প উপকরণে ইউনিক একটা রেসিপি দই আলু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করে তোমরা আমার পাশেই থেকো। দই আলু বানানোর জন্য মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। ড্রাই নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, আর নারকেল কোড়াটা হাতের কাছে না থাকলে নাও ব্যবহার করতে পারো। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে কোনো রকম জল ছাড়াই মসৃণ করে বেটে নিলাম। খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই। এরপর নিয়েছি হাফ বাটি টক দই, মোটামুটি 150 গ্রামের মতো টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম আদার পেস্ট। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। এখানে দইটা যেহেতু একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি তাই চিনিটাও একটু বেশি পরিমাণে দিলাম। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো চিনি আর লবণটা একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবে। এরপর স্পুনের সাহায্যে সবকিছুকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এইরকম একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা আর নারকেলের ওই পেস্টটা। সবটা দিয়ে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 3টে মিডিয়াম সাইজের আলু বড় বড় চাকা চাকা করে কেটে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 70 থেকে 80% মতো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে যেই কড়াইয়ে রান্না করব তার মধ্যেই প্রথমে ঢেলে নেব। এরপর দিয়ে দেব দইয়ের সঙ্গে মশলার ওই মিশ্রণটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এরপরে গোল করে কেটে নেওয়া সেদ্ধ আলুর মধ্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আলুটা খুব বেশি সেদ্ধ করলে ম্যারিনেশনের সময় ভেঙে যেতে পারে, তাই একটু শক্ত করে মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। আলুর মধ্যে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলার বাটিটার মধ্যে 1 বাটি পরিমাণে জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য 8 থেকে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। এর ওপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু অনেকটা পরিমাণে দই দেওয়া আছে তাই ফ্লেমটাকে একদম লোতে রেখে আমাদের রান্নাটা করতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 6 থেকে 8 মিনিট রান্না করব একদম লো ফ্লেমে। মাঝখানে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দই কেটে যেতে পারে। 8 মিনিট হয়ে গেছে। আলুগুলোকে একটু উল্টে দেবো যাতে দুই দিকটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তবে আলুগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা মাখো মাখো হলে খেতে ভালো লাগবে না, একটু গ্রেভি থাকলে ভাতের সঙ্গে মেখে খেতে বা রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। তাই দিয়ে দিলাম আরো 1 কাপ পরিমাণে জল। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, হাতের কাছে থাকলে অল্প একটু ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। সমস্ত কিছুকে গ্রেভির সঙ্গে হালকা করে একটু মিশিয়ে নিয়ে জাস্ট মিনিট 2-এর জন্য ঢেকে দেব। ফ্লেমটাকে লোতে রেখেই 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দই আলু। এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। এটা একদম কম উপকরণ দিয়ে ইউনিক একটা রান্না, যেটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই বানানো যায়। সবকিছুকে নাড়াচাড়া করে আবারও একবার মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। এরপর এটা একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। রাতের ডিনারে এটা কিন্তু বানানো যেতে পারে, আর এটা বিশেষ করে রুটি, পরোটা বা লুচি এইসবের সঙ্গে বেশ ভালো লাগে। যেইভাবে করলাম ওইভাবে অবশ্যই একদিন বাড়িতে করে
আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। দেখতে আর একটু ভালো লাগার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আরো একটু কাসুরি মেথি। এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা প্রসিদ্ধ রান্না, তবে খেতে আরো ভালো লাগার জন্য আমার মতো করে ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আমি আমার চ্যানেলে সহজ সহজ আর টেস্টি টেস্টি রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো, তাহলে এইরকমই সহজভাবে তৈরি নতুনত্ব খাবারের ভিডিও সবার আগে তুমিই দেখতে পাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নতুন ধরনের রেসিপির সঙ্গে।